হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আর কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আসলে ফেসবুক তারপরে ইউটিউব খুললেই না এই ভিডিওটা খুব দেখছিলাম যে হাঁড়ির নিচে নাকি প্লাস্টিক দিয়ে রান্না করলে কালি পড়ে না। তো তার জন্য আমিও আজ ট্রাই করতে চলে আসলাম। আর এই দেখো, এদিকে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর তার মধ্যেই আমি সর্ষের তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটা। আর এই দেখো, আর তেলটা লাগিয়ে নিয়ে এই দেখো দোকান থেকে আমি একটা প্লাস্টিক নিয়ে এসেছি আর সেই প্লাস্টিকটাই হাঁড়ির মধ্যে ভালো করে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। তো হাঁড়ি আন্দাজে প্লাস্টিকটা একটু ছোটো হয়ে গেছে হালকা, তো ওই জন্যই একটু ঠেলে ঠেলে ঢোকাতে হলো। তো এই দেখো, হাঁড়ির মধ্যে আমার প্রায় প্লাস্টিকটা ঢোকানো হয়ে গেছে। আর এই দেখো, প্লাস্টিক মোটামুটি ঢোকানো কমপ্লিট। এই দেখো হয়ে গেছে। আর টেনে টেনে আমি পুরো প্লেন করে নিয়েছি, আর কোনো জায়গায় যেন ফুলে না থাকে। আর এই যে হাঁড়ির মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, আর এরপরে আমি উনুন ধরাবো। হাঁড়িতে জলটা দিয়ে নিয়েছি। আর কি বলো তো, এই প্লাস্টিক দিয়ে হাঁড়িতে যতগুলো ভিডিও দেখেছি সবগুলোতেই না জলটা একটু আগে দিয়ে নিতে হয়, তো সেই জন্য আমিও একটু আগে দিয়ে নিলাম। তো এই দেখো, এবার হাঁড়িটা নামিয়ে রেখে আমি উনুনটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আসলে আমাদের তো এই উনুনে রান্না হয় এখন, মানে মাটির উনুন বলতে আর কি ঘষির উনুন। তো তোমরা যারা যারা ঘষি জ্বাল দাও অবশ্যই বুঝতে পারবে, ঘষির উনুনে রান্না হয়। আর এই উনুনে প্রথমে দিকটা একটু ধোয়া হয়, আর সেই কারণেই আমি একটু ভালো করে আগুনটা ধরিয়ে নেব আর তারপরেই হাঁড়িটা চাপাবো। তো জানি না এর ফলাফল কি আসবে, তো আমি খুব এক্সাইটেড, আমি নতুন ট্রাই করছি। তো দেখো, আমার তো মানে বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ প্লাস্টিক তো গলে যায়, প্লাস্টিক কী করে হাঁড়ির পেছনে থাকবে। ভয় পাচ্ছিলাম, পারছি যে যদি প্লাস্টিকটা গলে আরও হাঁড়িটা আমার মাছ দিয়ে আরও বেশি কষ্ট হয়, তখন যে কী হবে কে জানি। তো চলো দেখা যাক, একবার যখন কাজে নেমেছি কাজ তো সফল করতেই হবে। আর এই দেখো, এদিকে উনুনটা আমি প্রায় ধরিয়ে নিচ্ছি আর মোটামুটি আগুন ধরে গেছে। আর এখন আমি এই দেখো হাঁড়িটা চাপিয়ে দিলাম। দেখো, হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। আসলে মানে উনুনটা আন্দাজে না হাঁড়িটা একটু ছোট, তো উনুনে দিলে ঢুকে যায়, সেই কারণে এই সাইডে একটা ঘষি দিয়ে নিয়েছি। আর এই দেখো, আমার ভাত মোটামুটি চাপিয়ে দিয়েছি। তো জলটা গরম হচ্ছে, এবারে আমি জল গরম হয়ে গেলেই চালটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা কে কে এই টেকটি ইউজ করেছো একবার কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? আমি এই প্রথম করছি, যদি ফলাফল ভালো আসে তাহলে আবার করব। তো দেখা যাক কি হয়, আমি তো খুব এক্সাইটেড। তো এই দেখো, এদিকে চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর কি জানো তো, সকালবেলার রান্না তো খুব তাড়াহুড়ো করে হচ্ছে আসলে। তো দেখো বন্ধুরা, আজকে যদি এই ট্রিকটা সফল হয় তো আরেক দিন খুব সুন্দর করে মানে ভালো করে ভিডিওটা করব। তো আজ দেখা যাক কি হয়, তারপরে ভাববো। তো দেখো, মোটামুটি আমার চাল দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, তোমাদের পুরো ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি আমার ভাতটা ফুটছে হাঁড়িতে। দেখো, এই দেখো প্লাস্টিক জড়ানো হাঁড়ির মধ্যে আমার ভাতটা ফুটছে। আর এই দিকটায় দেখো, ভাতের হাঁড়ি আমার উপরে দেওয়া হয়ে গেছে, মানে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। তো চলো ফাইনালি দেখা যাক কি রেজাল্ট বেরোলো। তো এই দেখো বন্ধুরা, প্লাস্টিক খুলে নিয়েছি, আমার হাঁড়ি তো পুরোপুরি পরিষ্কার। একটুখানি এই ফাঁকা দিয়ে যেখানটায় ঘষি লেগেছিলো সেখানটা একটু ইয়ে হয়েছে, তো ফলাফল খুব ভালো এসেছে। নেক্সট দিন আবার ট্রাই করবো। এই দেখো হাঁড়ি।